সম্পর্কের যখন সুন্দর পরিণতি ঘটে তখন কিন্তু দেখা যায় যে সাংবাদিক ভাইয়েরা এবং সরকারি আমলারা কর্মকর্তারা কিন্তু একসাথে বসে। এবং আমার মনে হয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে এমন একটা পরিস্থিতি 2 বছরে সৃষ্টি হয়েছে যে আপনাদের সাথে আমাদের আসলে মধুর একটা সম্পর্ক। আমার মনে হয় যে এমন কোনো সাংবাদিক ভাই নাই, তাকে আমি ফিরিয়ে দিয়েছি, একবেলা কথা বলি নাই। আমার হয়তো খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি কিন্তু কথা বলেছি, কারণ আমি জানি আমি এই পেশার মানুষ, এরা আমার ভাই বোন, আত্মীয় স্বজন এবং বন্ধু। আমার সবচাইতে ভালো লাগে যে এইরকম একটা মন্ত্রণালয়ে কাজ করতে পেরেছি এবং আপনাদের পূর্ণ সহযোগিতা ছিল। আমি এইটুকু আপনাদেরকে আমি নিশ্চিন্ত যে আমার প্রত্যেকটা ভাই বোন আমার সাথে সহযোগী হয়েছেন, সহযোদ্ধা হয়েছেন গত ইন্টারিম গভর্নমেন্টের সময় এবং এই সময়টাও, এবং আমাকে আমার হাত শক্তিশালী করেছেন। আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি আসলে একদম কায়মন বাক্যে বলতে চাই, আমি আপনাদের সাথে চলবো এবং চলছি। যে দাবিগুলোর কথা আসছে খুবই লেজিটিমেট এইগুলো দাবিগুলো। যেমন আমি নিজে এখানে আসছিলাম, আমি যেহেতু এডিবিতে 3 বছর কাজ করে এসেছি জেন্ডার স্পেশালিস্ট হিসেবে, আমি এখানে দেখলাম যে আমি এখানে না সর্বক্ষেত্রেই দেখেছি নারী সাংবাদিকরা কিন্তু সেই অর্থে কোনো রকম সুযোগ সুবিধা পায় না। যে কোনো পত্রিকা অফিস বলেন, যে কোনো সংগঠন বলেন, সেক্ষেত্রে নারী সাংবাদিকরা কিন্তু অবহেলিত, এবং নারী সাংবাদিকরা কিন্তু কখনো তার প্রাপ্য যে জায়গাটুকু, পাওনাটুকু একেবারেই পায় না। তার ভয়েস, কণ্ঠ কখনো পত্রিকার ছাপা অবধি যায় না। এবং কিন্তু আমরা তো আসলে রাষ্ট্রের এই মুহূর্তে অর্ধেকের বেশি রিপ্রেজেন্ট করি নারী। আমাদের নারী সাংবাদিকদের আসলে আরও এগিয়ে আসা উচিত, এবং নারী সাংবাদিকরা কেন সর্বক্ষেত্রে সকল সুবিধা পায় না সেই বিষয়ে খেয়াল করা উচিত। আমি এখানে এসে দেখি নারী সাংবাদিকদের জন্য ডেডিকেটেড কোনো রুম নাই। একটা মানুষ, একজন সাংবাদিক ছুটছে, খবরের পিছনে ছুটছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু সে একটা জায়গায় একটা নাই সচিবালয়ে অথবা কোথাও সে একটু বিশ্রাম নেবে। এবং আমি ভীষণভাবে অবাক হয়ে যাই, আজকে কত বছর আমরা চলেছি, নারী সাংবাদিকরা শুরু থেকে এই পর্যন্ত এই কষ্টগুলো করে আসছেন। আমি দেখেছি যে পিছনে একটা জায়গা আছে, খুব সুন্দর করে নারী সাংবাদিকদের একটা রুম হয়, একটা ওয়াশরুম হয়, এখানে সে নামাজ পড়তে পারে অথবা সে এখানে বসে দুদণ্ড বিশ্রাম নিতে পারে। আমরা নারী পুরুষ সমান, কিন্তু তারপরও নারীদের একটা জায়গা দরকার, একটা স্পেস দরকার, কারণ মায়ের জাতি, আমাদের কিছুটা স্পেস দরকার। এখনও আমাদেরকে হাঁটতে হবে। আমি নারীদের বিষয়ে বলি, যেহেতু এখনও আমরা পিছিয়ে আছি, আমরা একটা পিছিয়ে পড়া অনুষঙ্গ একদম সৃষ্টির শুরু থেকে ছিলাম, সেখান থেকে আমাদের আরও 200 বছর নারী এবং পুরুষের সম্বন্ধে 197 বছর সময় লাগবে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ফোরাম ইকোনমিক রিভিউয়ের যে রিপোর্ট, সেই অনুযায়ী। তার মানে নারী সাংবাদিকদেরকে একটুখানি এগিয়ে যেতে হবে এবং তাদেরকে একটুখানি স্পেস দিতে হবে। একই সাথে বলতে চাই যে এখানে যে বসার জায়গা, এখানে নাই কোনো খাওয়া দাওয়ার টেবিল, কোনো কিছু। আমি সামনের জায়গাগুলো ভেঙে দিতে বলেছিলাম, যে ওয়াশরুমটা এরকম সামনে না দিয়ে কিংবা স্টোরটা এরকম সামনে না দিয়ে পেছনে জায়গা আছে। অলরেডি ড্রয়িং করছে, আমি আজকে গিয়ে খোঁজ নেব। আপনাদেরকে কথা দিয়ে গেলাম যে ড্রয়িংয়ের কত দূর হলো। ড্রয়িং হতে হতেই তো প্রায় 4 মাস 5 মাস চলে গেল। এই ড্রয়িংয়ের কত দূর হলো আজকে আমি খবর নেব। আপনাদেরকে কথা দিয়ে গেলাম যে আমরা খুব দ্রুত এই কাজটা করতে পারি কি না। আমার সবচাইতে ভালো লাগে যে রাষ্ট্রের সবচেয়ে বড় তথ্য কর্মকর্তা এখন আমার স্বজন, আমার বড় ভাই। আমরা একটা হাততালি দিই। আফজাল ভাইকে পেয়ে আমি অনেকটা ভারশূন্য। আফজাল ভাইকে পেয়ে আমার অনেকটা চিন্তা করতে হয় না যে সাংবাদিক ভাইরা ভালো থাকবেন কি খারাপ থাকবেন, কারণ আফজাল ভাই সবাইকে চেনেন। আফজাল ভাই যেভাবে পুরো বিষয়টা হাতে নিয়েছেন এবং পুরো বিষয়টা দেখছেন, আমি সবসময় ওনার উপর ছেড়ে দিই, কারণ উনি যেভাবে আপনাদেরকে চেনেন আমি কিন্তু সেভাবে চিনি না, প্রত্যেককে চিনি না। আমি হয়তো চেনা মুখগুলো চিনি, হয়তো তারা হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, কেউ কেউ আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন না। সেক্ষেত্রে আফজাল ভাইয়ের কাছে সরাসরি যোগাযোগ আছে। অ্যাক্রেডিটেশন নীতিমালা না, আইন অনুযায়ী কিন্তু সদস্যর সংখ্যা নির্ধারিত। আফজাল ভাই আমার সাথে একমত হবেন, আইনেই বলা আছে। আইনটা নীতিমালা যদি হয় সেটা মন্ত্রী মহোদয় পর্যন্ত গেলেই পরিবর্তন করা যায়, কিন্তু আইন তো পরিবর্তন করতে হলে আপনারা জানেন বিশাল বড় প্রসিডিউর। অ্যাক্রেডিটেশন আইন হয়তো একসময় আপনাদের এই দাবির প্রেক্ষিতে হয়তো আমরা চিন্তা করব, কিন্তু একটু সময় নেবে। সেই ক্ষেত্রে আপনাদের সকলকে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান করছি। আর প্রকৃত সাংবাদিক আপনারা বলছেন, সাংবাদিকতা একটা মহান পেশা, মহান পেশা। সে অর্থে আমি বলি যে খাটুনি
যে কষ্ট করে, যে মজুরির চিন্তা না করে সারাদিন খবরের পেছনে, আমি দেখি কত কষ্ট করেন আপনারা প্রত্যেকটা প্রোগ্রামে দাঁড়িয়ে, এবং আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না, কেউ ঢুকতে দিচ্ছে, কেউ বের করে দিচ্ছে, কেউ বের করে দিচ্ছে না, সবাইকে এইভাবে কিন্তু আপনারা কাজ করে থাকেন, জোর জারি করে খবর নিয়ে থাকেন, এবং সেটা আমার বেলাও দেখেছি।